হামের এই সময়ে যখন প্রয়োজন হাসপাতালের, ঠিক সেই সময়ই ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতাল উদ্বোধনের অপেক্ষায় পড়ে আছে ২ বছর ধরে। ২০২০ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হওয়া হাসপাতালটির কাজ শেষ হয় ২০২৪ সালের ২৩শে জুন। ৩৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল শুধু দেখা যায়, হয় না কোনো চিকিৎসা। শিশু হাসপাতাল স্থাপিত হয়েছে ২ বছর আগে, ভবন টবন সবকিছুর কাজ সম্পন্ন করা হয়েছে, কিন্তু আদৌ হাসপাতালটি তাদের কার্য পরিচালনা করছে না। সরকার নানান জটিলতার কারণে এটি কিন্তু সরকার বুঝে নিতে পারেনি বা নেয়নি। আমরা প্রত্যাশা করব যে অনতি বিলম্বে বা অচিরেই এই হসপিটালটি সরকার বা কর্তৃপক্ষ এটি বুঝে নেবে। হাসপাতালের ভবনের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ, স্যানিটারি ব্যবস্থা, সড়ক, ড্রেন ও বাউন্ডারি ওয়াল সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তবে ভবন প্রস্তুত থাকলেও চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কোটি কোটি টাকা খরচের পরেও সুফল পাচ্ছে না জনগণ। এটা অতি শীঘ্রই উদ্বোধন করার জন্য কর্তৃপক্ষের উপর খুব দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা সরকারের কাছে অত্যন্ত অনুরোধ জানাচ্ছি যে এটা যেন খুব শীঘ্রই চালু করার ব্যবস্থা করা হয়। আমাকে এখানে ঠিকাদার প্রতিষ্ঠান রাখছে, এখানে আমি দিবারাত্রি পাহারা দিই। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল খায়ের জানান, নির্মাণ কাজ শেষ হলেও ভবন হস্তান্তর প্রক্রিয়ায় কিছু জটিলতার কারণে হাসপাতাল চালু করা সম্ভব হয়নি। তবে ঈদের পর ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আশা ব্যক্ত করেছেন তিনি। যা আমাদের নির্মাণ শেষ হয়েছে ২৪শে জুনে, আমরা এতদিন হস্তান্তর করতে পারি নাই। আশা করতেছি আমরা ঈদের পরে এই ব্যাপারে সিভিল সার্জন প্লাস স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগের মহোদয়ের সাথে কথা হয়েছে, আমরা ঈদের পরে ইনশাল্লাহ হ্যান্ডওভারের প্রক্রিয়ায় যাব। অন্যদিকে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি বলছেন, হাসপাতাল চালুর জন্য এখনো প্রয়োজনীয় জনবল বরাদ্দ দেওয়া হয়নি। জনবল ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই চালু করা হবে শিশু হাসপাতালটি। মূলত কোনো জনবল দেওয়া হয় নাই, শুধু বিল্ডিং নিয়ে তো আসলে খুব একটা কিছু করা যাবে না। আলটিমেটলি আমরা বিল্ডিং নিব, কিন্তু এরপরে জনবল এগুলো কিভাবে বরাদ্দ, অর্থনৈতিক কোড, এগুলো এখনো কিছুই সৃষ্টি হয় নাই। ওইগুলো না হওয়া পর্যন্ত আসলে ফাংশনিং করা কঠিন হয়ে যাবে। আমরা চেষ্টা করতেছি, আমরা করবো ইনশাল্লাহ। এমপি মহোদয়রা যদি একটু ইনভলভ হয় তাহলে আমরা মনে হয় এটা তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারবো। বর্তমানে দেশে হাম প্রাদুর্ভাব বেড়েছে। এই অবস্থায় শিশুদের জন্য হাসপাতালটি চালু হলে জেলার মানুষ অনেক উপকার পাবে। তাই দ্রুতই হাসপাতালটি চালু করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।